বর্তমানে কথা বলতে পারাটা একটা বড় ধরনের দক্ষতা হিসেবে মনে করা হয়, কিন্তু মাঝে মধ্যে কথা বলতে জানার পাশাপাশি চুপ থাকাও জানা জরুরি, কারণ কখনো কখনো কথা না বলা কথা বলার চেয়েও বেশি উপকারী হয়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ইদানিং উত্রিকা সকালে ঠিকঠাক ঘুমাতে পারছে না। বড় বোনের পরীক্ষা চলছে, বড় বোনের পরীক্ষা নিয়ে টেনশন থাকুক আর না থাকুক, তার আবার ভীষণ টেনশন। বড় বোনকে পরীক্ষার হলে দিয়ে আসতে হবে, আবার পরীক্ষা শেষ হলে নিয়ে আসতে হবে। এই টেনশনে যেন সকালে সে ঘুমোতেই পারে না। আবার বড় বোনের পরীক্ষা শেষ হলে উর্ষিকা গেট দিয়ে বের হলেই সে গিয়ে বড় বোনের ব্যাগটা হাতে নিয়ে নিবে। তার চেয়ে মনে হয় কিছুটা ওজন কম ব্যাগটা নিয়ে সে কষ্ট করে টেনে টেনে হাঁটবে, তাও বড় বোনকে দিবে না। তার কষ্ট হচ্ছে দেখে আমি নিতে চাইলে আমাকেও সে দিবে না। যাই হোক, বড় বোনের প্রতি তার দায়িত্ব কর্তব্যের কোনো কমতি নেই। যাই হোক, উর্ষিকার পরীক্ষা শেষ করে এরই মধ্যে চলে এসেছি বাসায়। বাসায় এসেই মনে হলো যেন প্রচন্ড ক্ষুধা লেগে গেল। ভাবতে লাগলাম ঝটপট ফাঁকিবাজি করে কি নাস্তা বানানো যায়। তারপরে এই যে লবণ দিয়ে আটা গুলে তাওয়ায় হাত দিয়ে রুটির মতো বানিয়ে নিলাম। আসলে বাহির থেকে আসার পর রুটি বানানোর যেন আর এনার্জি পাচ্ছিলাম না। এক পাশ উল্টিয়ে একটু তেল দিয়ে দিলাম। এই ফাঁকিবাজি রুটি খেতে কিন্তু খারাপ লাগে না, বরঞ্চ এটা কিন্তু রুটির চেয়েও বেশি সফট হয়। যাই হোক, ফাঁকিবাজি করি আর যাই করি, বাচ্চারা পরোটা ভেবেই খেয়ে নিয়েছে, এটাই শান্তি। সাথে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিব। আসলে পরীক্ষার সময় দেখা যায় পরীক্ষার টাইমের অনেকটা আগেই উঠি, যাতে উর্ষিকাকে আরেকটু পড়িয়ে পরীক্ষার হলে নিয়ে যেতে পারি। কারণ বলা তো যায় না, রাতে পড়ে ঘুমানোর পর যদি আবার সব ভুলে যায়। যদিও এমনটা হয় না, কিন্তু মায়ের মন তো, ভয়টা একটু থেকেই যায়। যাই হোক, ঝটপট সকালের নাস্তা শেষ করে এখন দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি। সবজিগুলো কেটে নিয়ে এখন মাছটা নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিব। কথাই বলে কথা কম কাজ বেশি, কিন্তু এই কথা বলা যতটা সহজ, করাটা ততটাই কঠিন। কারণ আমরা কয়জনই বা মুখের সঠিক ব্যবহার করতে পারি। নিজের গুণের ভাষণ দিয়ে আশপাশটা গরম করে ফেলি, আবার অন্যের পরচর্চা আর পরনিন্দা করতে করতেও নিজের মুখ চোখ গরম করে ফেলি। আসলে ভালো থাকতে হলে যেমন হিসেব করে খেতে হবে, তেমনি অতিরিক্ত খাওয়া কিন্তু শরীরের জন্য বিপজ্জনক। তেমনি অতিরিক্ত কথা বলাও কিন্তু জীবনে সবার সাথে সুসম্পর্ক নষ্টের মূল কারণ। যাই হোক, এখানে মাছের ঝোল রান্না করার জন্য কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে মাছের ঝোলের জন্য সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব প্রথমে। এখন ঠান্ডা গরমের এই সময়টা হচ্ছে অসুস্থ হওয়ার সময়, বিশেষ করে বাচ্চারা। কারণ দেখা যাচ্ছে একটু বেশি কাপড় দিলে তারা ঘেমে যাচ্ছে, আবার কম কাপড় দিলে ঠান্ডা লাগছে। তাই এই সময়টা আমাদের মায়েদের বাচ্চাদের প্রতি একটু বেশি খেয়াল রাখতে হচ্ছে, কারণ অসুস্থ হওয়ার পর খেয়াল রাখার চেয়ে অসুস্থ হওয়ার আগে ঠিকঠাক খেয়াল রাখতে পারাটা বেশি ভালো। তাই এই সময়টা বাচ্চাদের নিয়ম করে গরম পানি, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠার পর একটু গরম পানি খাওয়ানো খুবই ভালো। তাছাড়া সন্ধ্যার পর একটু মশলা চা বা স্যুপ দিলে বাচ্চাদের ঠান্ডা কাশি থেকে অনেকটাই বাঁচানো যায়। যাই হোক, আমার মাছের তরকারিটা এর মধ্যে হয়ে গেছে। এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। উর্ষিকা আবার এর মধ্যে পেয়ারা এনে দিয়েছে কেটে দেওয়ার জন্য। উর্ষিকা আর উজ্জিকা দুজনে আবার পেয়ারা খুব পছন্দ করে। আসলে বাচ্চাদের কিছু খাওয়াতে পারলে বা নিজ হাতে বাচ্চারা যাই খায় তাই লাভ, কারণ ওদের বেশিরভাগ সময় দেখা যায় না খাইয়ে দিলে কিছুই খেতে চায় না। এটা মনে হয় আমাদের বাঙালি মায়েদের অতিরিক্ত আর অহেতুক আদরের ফল, যার বেশিরভাগ ভোগান্তি আমাদের মায়েদেরই পোহাতে হয়। আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছোট ছোট বলে বাচ্চাদের স্বাবলম্বী করে তুলি না, আবার পারবে না এই অজুহাতে তাদের চেষ্টাও করতে দেই। পরে একটা সময় আমাদেরই মনে হয় সব বাচ্চা পারে, তাহলে আমার বাচ্চা কেন পারে না। আসলে সময় থাকতে বাচ্চাদের যতটুকু সম্ভব স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে, না হলে একসময় আমরা মায়েরাই বাচ্চাদের পিছিয়ে যাওয়ার কারণ হয়ে যাব। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।